আমার প্রিয় ২০২২-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBTA টেস্ট পেপারের এনভায়রনমেন্টাল স্টাডিজের ১২৪, ১২৬ ও ১২৭, ১২৯ ও ১৩১ পাতার MCQ এর সম্পূর্ণ সমাধান করে দেখাবো। দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক। একের দাগে বলা হয়েছে, দেখো, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো, এটা হবে সি এরটা প্রজাতি। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো বি এর ২৮টি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বি এরটা ৫ই জুন। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো, এটা হবে সি এরটা গোলাপি মাথাওয়ালা হাঁস। কাজিরাঙা জাতীয় উদ্যানটি যে রাজ্যে অবস্থিত তা হলো বি অসম। রেজারপেন নামক ঔষধ যে গাছ থেকে উৎপন্ন হয় সেটা হলো ডি এর সর্পগন্ধা। ভারতের বৃহত্তম পাখিরালয় হলো এর ভরতপুর। বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত সি এর দেরাদুন। বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে বি এরটা IUCN। বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ? সি এরটা 3টি। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত এর ম্যানগ্রোভ অরণ্য। ভারতবর্ষে ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? এটা হবে বি এরটা মেক্সিকো। স্টকহোম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে এটা 1972। ভারতবর্ষে সিংহ প্রকল্প শুরু হয়েছিল যে সালে তা হলো বি এরটা 1972। তরল নাইট্রোজেনের -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় সি এরটা ক্রায়ো সংরক্ষণ। 1987 সালে 16ই সেপ্টেম্বর পরিবেশ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল তা হলো সি এরটা কিয়োটো চুক্তি। নিম্নলিখিত কোনটি ডিগ্রেডেবল কীটনাশক? এটা হচ্ছে কার্বারিল। জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে বৃদ্ধি পায়, এটা ডি এরটা উষ্ণতা। অ্যাজোলার দেহে অবস্থিত নীলাভ সবুজ শৈবালটি হলো সি এর অ্যাজোলা। পাহাড়ের ঢালে চাষবাসে ব্যবহৃত প্রথার নাম হচ্ছে বি এরটা শোল চাষ। অর্বুদের মতো গোলাপি বর্ণের যে রঞ্জক পদার্থটি থাকে তা হলো সি এরটা অক্সিহিমোগ্লোবিন। ভারতবর্ষের প্রথম উৎপাদিত পেস্টিসাইড হয়ে গেল সি এরটা 2,4-D অ্যামাইনো। নিচের যে মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় সেটা হলো এটা Mg+। নিচের কোনটি বায়োলজিক্যাল ইনসেকটিসাইড? এটা হয়ে গেল বি এরটা শুঁয়োপোকা। নিম্নলিখিত, আচ্ছা এগুলো নয়। এরপরে দেখো, আমরা পরের পাতায় যাচ্ছি, 126 পাতায়। ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি বলবৎ করা হয় সি এরটা 1972। পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্যে অবস্থিত এ রায়গঞ্জে বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে যে গাছ সেটি হলো এটা ইউক্যালিপটাস। ভারতের জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পন্ন একটি উদ্ভিদ হলো সি এরটা জবা। জীববৈচিত্র্যের অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো বি এর ব্রাজিল। কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়োগ করায় যে জীবদেহে এটি সবচেয়ে বেশি মাত্রায় সঞ্চিত হয় তা হলো বি কেঁচো। রেড ডাটা বুক এর তথ্যগুলি যে সংক্রান্ত তা হলো সি এরটা বিপন্ন প্রাণী। নিচের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? বি কর্বেট। কানহা জাতীয় উদ্যানটি যে জন্য বিখ্যাত তা হলো বি বাঘ। নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়? সি ভারত। নিচের কোনটিকে জু প্ল্যাঙ্কটন বলা হয়? সেটা হচ্ছে ডি এরটা ডাফনিয়া। জীববৈচিত্র্য শব্দটি যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রচলন করেছিলেন? এটা উইলসন। নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে লাগে? এটা হবে সি এরটা সর্পগন্ধা। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছিল, এটা হবে ডি এরটা চেন্নাই। নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কোকোস নুসিফেরা। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশে যেটি বৃদ্ধি পায় সেটা হচ্ছে CO2। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1972 খ্রিস্টাব্দে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেন? এটা NEPC। কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? এটা হয়ে যাবে ডি এরটা সিউডোমোনাস। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যবহৃত হয় নিচের কোনটির নিয়ন্ত্রণে? এটা হবে সি এরটা পতঙ্গ।
উদ্ভিদকে ফসফরাস শোষণে সাহায্য করে নিচের কোনটি? এটা গ্লোমাস। রামসার আন্দোলনের মুখ্য বিষয়টি হলো জলাভূমি নিচের কোনটিকে বেশি উর্বর বলে গণ্য করা হয়? এটা হচ্ছে অ্যালুভিয়াল মাটি। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন মাটি হলো, এটা হবে এটা কালো মাটি। নিচের কোনটি জৈবিক আগাছানাশক রূপে কাজ করে? এটা সূর্যমুখী। এরপর যাবো 127 পাতায়। দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। জীব বৈচিত্র্যকে সাধারণত তিনটি স্তরে ব্যবহার করা হয়, যেমন এটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, প্রজাতিগত বৈশিষ্ট্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য বলতে বোঝায় এটা প্রজাতি বৈচিত্র্য। নিচের কোনটি জীবরাজ্যের সর্বাধিক বৈচিত্র্য দেখা যায়? এটা হয়ে গেল তোমার অ্যানিম্যালিয়া। ভারতবর্ষে ল্যান্টিনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়? এটা মেক্সিকো। তারপর এটা দেখো, ক্যাস্টনি স্পেসিস এর বহিষ্করণ ক্ষতিসাধন করতে পারে, এটা বাস্তুরিতের। পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয় যার মাধ্যমে, তা হলো সালোক সংশ্লেষ। ড্যাশ নদী অঞ্চলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? এটা আমাজন। জীববৈচিত্র্য হটস্পট কথাটির প্রবর্তন করেন, এটা হয়ে যাবে এটা মায়ার্স। লেবুর আদিমতম বন্য প্রজাতি পাওয়া যায়, সেটা মেঘালয়ের তুরা জেলায়। নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? এটা হচ্ছে লিমুনাস। বনের হাতির সংখ্যা হ্রাসের কারণ? ডিয়ের। এখানে দেখো, জঙ্গলে রেল লাইনের প্রসার, বনভূমির সংকোচন, চোরা শিকার, এই সবগুলোই হবে, তাই ডি অপশানে উত্তর হয়ে যাবে সবকটিই ঠিক। কোনটিকে ex-situ সংরক্ষণের ব্যবস্থা করা হয়? কোনটিতে? এটা হবে এটা চিড়িয়াখানায়। যদি কোনো প্রজাতি কেবলমাত্র নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে, তাকে বলা হচ্ছে এটা এন্ডেমিক প্রজাতি। পশ্চিমবঙ্গের জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল হলো এটা সুন্দরবন। রাষ্ট্রসংঘের অভিমত অনুযায়ী 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কত হবে? এটা হবে এটা 960 কোটি। সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে। এটা অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। ল্যাটিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় এটা বিন। যে কীটনাশক পদার্থটি উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হলো পাইরেথ্রাম। আর মাইকোরাইজা হলো এটা ডিয়েটটা উদ্ভিদ মূল ও ছত্রাকের সহাবস্থান। বিটি শস্য এক প্রকার হয়ে গেল এটা জিন পাল্টানো শস্য। নিচের কোনটি সুস্থায়ী কৃষির জন্য গুরুত্বপূর্ণ কার্যাবলী নয়? এটা হবে এটা রাসায়নিক কীটনাশকের ব্যবহার বৃদ্ধি করা। শিল্পোন্নত দেশগুলোর ড্যাশ সমস্যার দরুন কৃষিতে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? এটা হবে এটা পরিবেশজাত। মাটিতে সিম্বগোত্রীয় উদ্ভিদগুলির বৃদ্ধির সাথে সাথে তাদের মূলরম থেকে নির্গত হয় এটা বায়োটিন। এবার আমরা চলে যাব 129 পাতা। দেখো, কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির প্রাচুর্যকে বলে এটা স্পিসিস বৈচিত্র্য। যে ধরনের বাস্তুতন্ত্রে প্রজাতি বৈচিত্র্য সবচেয়ে কম এটা তুন্দ্রা অঞ্চলে। শহরাঞ্চলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ এটা হচ্ছে জলাভূমি ভরাট। রেজারপিন নামে ওষুধ পাওয়া যায় সর্পগন্ধা থেকে। কোনটি মেগা ডাইভার্সিটি দেশ নয়? আমেরিকা। ভারতে সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় পশ্চিমঘাট অঞ্চলে। লেবুর আদিমতম বন্য প্রজাতি পাওয়া যায়? এটা হয়ে যাবে এটা মেঘালয়ের তুরা অঞ্চলে। নিচের কোনটিতে ex-situ সংরক্ষণের ব্যবস্থা করা হয়? এটা হচ্ছে চিড়িয়াখানায়। ভারতের ইতিহাসে দেখা যায় প্রায় 1.5 বছর আগেও বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা ছিল। এটা হবে এটা 2000। নিচের কোন প্রাণীটিকে হত্যা করলে তা আইনের চোখে অপরাধ বলে বিবেচিত হয় না? এটা ইঁদুর। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানটি হয়ে গেল এটা করবেট। মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি হয়ে গেল এটা নকরেক। ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডলটি অবস্থিত? তামিলনাড়ু। অভয়ারণ্য ICUN এ ড্যাশ বিভাগের অন্তর্গত? এইটা হয়ে যাবে এটা 4 আর কি, IV বিভাগের অন্তর্গত হয়ে যাবে। আর DNA এর কোনো নির্দিষ্ট স্থানে কাটার কাজে ব্যবহৃত উৎসেচক হয়ে গেল এটা উত্তর হয়ে যাবে এটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয়, এটা হয়ে যাবে এটা নিধন অরণ্য।
কোনো অঞ্চলের উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় না বিয়েটা মানুষের গড় আয়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সংবর্ধনের বিষয়টি, এটা হয়ে যাবে সি। এটা পরিবেশ রক্ষায় সহায়ক। পৃথিবীর অধিকাংশ সম্পদের সঞ্চিত ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী প্রায় বিয়েটা হয়ে যাবে 50 বছরে। নর্মদা বাঁচাও নামে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি হলেন বিয়েটা মেধা পাটেকর। ড্যাশের ফলে স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি হয়, এটা হচ্ছে শিল্প বিকাশ। বাণিজ্য ও ব্যবসায়িক বিষয়গুলি নিয়ন্ত্রণ করে, এটা হয়ে যাবে সিএটা ডব্লিউটিও। যেটি নিবিড় কৃষির বৈশিষ্ট্য নয়, সেটি হলো সিএটা কম উৎপাদন। ক্রান্তীয় বন্যভূমি প্রায় সমস্ত পুষ্টি সঞ্চিত থাকে, এটা হচ্ছে গাছে। আচ্ছা, এবার আমরা যাবো 131 পাতায়। গুজরাটে যজ্ঞাগ্নিতে প্রধানত কোন ফুল ব্যবহার করা হয়? সেটা হচ্ছে স্বামী। দক্ষিণ ভারতের হস্তিসংকুল বনভূমির কত শতাংশ বিনাশ করে রাসায়নিক ব্যবসায়িক ভিত্তিতে কাঠের জন্য অথবা চাষের জন্য ব্যবহার করা হয়? এটা হবে বিয়েটা 10%। গোয়ায় সমুদ্র উপকূলের প্রতি বছর কত টন আলকাতরা মণ্ড পাওয়া যায়? এটা 40। ভারতবর্ষের লেবু জাতীয় আদিমতম উদ্ভিদ হয়ে যাচ্ছে এটা তোমার, দেখো, শ্রীটাস ইন্ডিকা পাওয়া যায় মেঘালয়ে যে জেলায়, সেটি হয়ে গেল এটা তুরা। ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছে? সিএর মেক্সিকো। ভারতবর্ষে উভচর প্রাণীর প্রজাতির সংখ্যা, এটা 204। যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিপন্ন শ্রেণীভুক্ত হবে যদি বিপদের কারণগুলো কার্যকর থাকে, সেই প্রজাতিকে বলা হবে সিএটা বিপদসংকুল। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে, এটা উত্তর হয়ে যাবে 8। কনভেনশন অফ বায়োডাইভার্সিটি 1992 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে সি, ব্রাজিল। নিম্নের মধ্যে কোন জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটি অরুণাচল প্রদেশে অবস্থিত? এটা হয়ে যাবে দিহাং দেবাং। তারপর হচ্ছে ইয়াম ব্যবহৃত হয়, এটা হচ্ছে এটা জন্ম নিরোধক বড়ি তৈরিতে। ভারতবর্ষের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন হয়? এটা হয়ে যাবে, আচ্ছা দেখো এর পরের প্রশ্নটা দেখো, ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন হয়েছিল? এটা হয়ে যাবে সি, এটা 1972। এরপরে দেখো IUCN এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হয়ে গেল, উত্তর হয়ে যাবে এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এর পরেরটা দেখো বলা হয়েছে জাম গাছের বৈজ্ঞানিক নাম হলো, এটা উত্তর হয়ে যাবে বিয়েটা সিজিজিয়াম কিউমেনি। তারপরে দেখো ভারতের মোট প্রাণী প্রজাতির সংখ্যা হলো, এটা হয়ে যাবে সিএটা 81,000। একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির ওপর, উক্তিটি কার? উক্তিটি হয়ে যাবে এটা মহামন্ত্রী চাণক্য। তারপরে দেখো পৃথিবীর গ্রহের বায়ু, জল, উর্বর জমি, বনাঞ্চল, সমুদ্র, নদী, বন্যপ্রাণী প্রভৃতির শোধন ক্রিয়া এবং তার পুনর্ব্যবহার প্রক্রিয়াকে যে রূপে ভাবা হয় তা হলো, এটা হবে ডিএটা পার্থিব মূলধন। এরপরে দেখো পৃথিবীর মোট আয়তন জমি প্রতি বছর, কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাবে ডিএটা 20 লক্ষ হেক্টর। জৈবিক আগাছানাশক এর একটি উদাহরণ হলো, এটা হবে বিয়েটা ডিডিটি। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে এর মাটির অম্লত্ব হ্রাস পায়। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন শিশুদের মধ্যে কী রোগ সৃষ্টি করে? এটা নীল শিশু সিনড্রোম। অ্যাজোলার দেহে অবস্থিত নীলাভ সবুজ শৈবালটি হলো সিএটা অ্যানাবিনা। 19 শতাব্দীর শেষ ভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতির প্রবর্তন করে, যাকে বলা হয় বিয়েটা টাঙ্গিয়া। কোন ধরনের মৃত্তিকা প্রচুর পরিমাণে পচাগলা জৈব অবশেষ থাকে? এটা হয়ে যাচ্ছে সিএটা হিউমাস। তাহলে আমার প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের
এনভায়রনমেন্টাল স্টাডিজ 124, 126, 127, 129 ও 131 পাতার এমসিকিউর উত্তরপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলেই খুব ভালো থেকো।